এভরিওয়ান, দিস ইজ সৌম্য। এখন আজকে আমি তোমাদেরকে ভিডিওতে বলবো যে আমার সাইকেলে কি কি মেজর আপডেট করা আছে অ্যান্ড ইন ফিউচার আমি কি কি আপডেট করতে যেতেছি। তো চলো ভিডিও শুরু করি। হ্যালো, সো তোমরা জানো সারা জীবন আমার ব্রেকের প্রবলেম ছিল। সো প্রেজেন্টিং ইউ গাইজ দ্য MT-4 100 and yeah, obviously this is a sponsor brakes for Lithos Bicycle, from Lithos Bicycle, because আমি তাদের গেস্ট হিসেবে মাঝখানে ছিলাম তাদের ইভেন্টে। দ্যাটস ওয়াই তারা আমাকে এই ব্রেকগুলো স্পন্সর করছিল। অ্যান্ড ভাই, পারফরমেন্স ইজ নেক্সট লেভেল। এটা নিয়ে আলাদা কোনো একটা স্পেসিফিক ভিডিও বানাই ফেলবো নি, বাট এখন মেইন কথা হচ্ছে আমার সাথে কী কী আপডেট করলাম। তো হচ্ছে লাস্ট ফ্রাইডে না তার আগের ফ্রাইডে যখন আমি বিএসবি গ্রাউন্ডে যাই, আমার পিছনে রিমটা আমি দেখলাম অনেকগুলো ক্র্যাক পড়ে গেছে। সো যে কোনো সময় ভাঙতে পারে, টাল ঠিক করা যেতেছিল না। দ্যাটস ওয়াই আমি নতুন রিম লাগাইছি। এটা স্পন্সরের বলতেও পারো, আবার টাকা দিয়েও বলতে পারো, মিক্সড, এটা হাফ হাফ আর কি। সো রিমটা আমাকে তোমরা দেখো। সো দিস ইজ দ্য বোর্শের রিম, পুরোটা। হ্যাঁ, তো এটা হচ্ছে বোর্শের রিম, যেটা তোমরা জানো বেসিক্যালি প্রত্যেকটা স্টান্ট সাইকেলে লাগানো হয়। আমি ট্রেন্ড ফলো করি নাই, আমি চাইছিলাম পারফরমেন্স, বাট আমি পারফরমেন্সের দিক থেকে জিনিসটা কিনতে পারি নাই, আমার ট্রেন্ড ফলো করে কেনা লাগলো। দ্যাটস ওয়াই জিনিসটা ওইভাবে আর কি আমার কেনা লাগলো, ঘুরে ফিরা বাধ্যতামূলক এক কথা আর কি। সো বোর্শের রিমের প্রাইস আই গেছে 1800 করে বর্তমান মার্কেটে। তোমরা জাস্ট একটু রিসার্চ করে নিও, আমি ভুলও হইতে পারি। অ্যান্ড যদি ব্রেকের প্রাইসের কথা বলি, ব্রেকের প্রাইস আই গেস 6500 থেকে 7500 এর ভিতর আছে, মানে এই দুটার মধ্যে একটা হবে, 6500 7500 এরকম, আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই। তো হচ্ছে এখন আমরা কথা বলবো হচ্ছে আমরা নেক্সট কি আপডেট করবো। নেক্সট আপডেট আমরা করতে পারি হচ্ছে আমার সাইকেলের যে ফ্রন্ট রিম আছে ওটার একটু অবস্থা খারাপ। তো আমরা হচ্ছে ফ্রন্ট রিম হিসেবে ওটার আপডেটটাও করতে পারি। অ্যান্ড যদি আমরা কথা বলি আমি ফ্রন্ট রিমে কী লাগাতে চাই, এখন আমার আর কি পার্সোনাল যে ইচ্ছা, আমি বোর্স লাগাতে চাই না আমার ফ্রন্টে, বিকজ দেয়ার আর সো মেনি রিমস ইন আওয়ার কান্ট্রি যেটা হচ্ছে অনেক বেটার বোর্সের থেকে। বাট যদি আমরা একটু পারফরমেন্স দিয়ে খেয়াল করি, অ্যাকচুয়ালি আই ক্যান গো ফর WTV আইদার ম্যাভিক 319 XM 319 যেটা বেসিক্যালি সব জায়গায় পাওয়া যায়। তো এই দুটো জিনিসটা আমি কাজ করতে পারি ইন ফিউচার। অ্যান্ড যদি আমি কথা বলি আর কি আপডেট করা যায়, এবার সাইকেলটাকে দেখো কমপ্লিট রেডি আছে, স্টান্টের বিস্ট বলতে পারো, সব দিক থেকে সাইকেলটা পুরো রেডি। এখন ছোট ছোট কয়েকটা কাজ আছে যেটা আমরা হচ্ছে করতে পারি। তার ভিতর হচ্ছে একটা এই সিট চেঞ্জ করা, যেটা অতি শীঘ্রই আমি করে ফেলবো, বিকজ সিটের অবস্থা খারাপ। অ্যান্ড এটা চেঞ্জ করা বাধ্যতামূলক আমার জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে। অ্যান্ড যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে হ্যাঁ, বিবি সেটের একটু প্রবলেমের কারণে আমি অনেকদিন বিদিক খাচ্ছি, কেমন কট সাউন্ড করে। সো ওদিক দেখলেও চেঞ্জ করা জরুরি জিনিসটা। আর কি চেঞ্জ করতে পারি, আর আপাতত কিছু চেঞ্জ করার মতো নেই সাইকেলে, বিকজ কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। হ্যাঁ, একটা ভালো স্টিম লাগানোর কথা ভাবতে পারি, বিকজ এখানে ওয়েকের 380 টাকার যে স্টিমগুলো আছে ওগুলো লাগানো আছে। বাট আই ক্যান গো ফর আ বেটার ওয়ান, আইদার দ্য ট্যাঙ্কে অর কার্সেক, আরও অনেক ব্র্যান্ড আছে। অ্যান্ড অবভিয়াসলি আমার যে হ্যান্ডেল অবস্থা দেখা দিক দিয়ে হাইচার মারতে আমার দাগ উঠে গেছে, বোঝা যাচ্ছে না যেখান থেকে হালকা সিলভার হয়ে গেছে। তো এই জিনিসটা চেঞ্জ করে আমি একটা জিনিস খুঁজতেছি, যদি পাই আর কি প্রাইসে, তাহলে এই জিনিসটা আমি লাগাতে পারবো। সেটা হচ্ছে নিউ প্রুফের হ্যান্ডেল বার, যেটা মোটামুটি প্রাইস 12 থেকে 10,000 টাকা বাংলাদেশে। বাট আমি সেকেন্ড হ্যান্ড মন খুঁজতেছি, যদি কোনো টাইম আর কি পাওয়া যায় ইন ফিউচার, তাহলে হয়তো এটা আমি চেঞ্জ করতে পারি। তার বাদে মোটামুটি আমার সাইকেল পুরো কমপ্লিট রেডি আছে স্ট্যান্ডের জন্য, এখন আর কিছু লাগবে না। তো ছোট্ট একটা ডেমনস্ট্রেশন হইলেও জিনিসটা আর কি তোমাদের জন্য হচ্ছে ভালো হতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, বাই।